ঠিক আছে, তাহলে আজকে কথা ছিল ইনস্টাগ্রাম অ্যাডস। কথা বলেন। ইনস্টাগ্রাম অ্যাডসের বিষয়টা হচ্ছে, ইনস্টাগ্রামে আলাদাভাবে কোনো অ্যাডস রান করা যায় না। যদি অ্যাড রান করতে হয় তাহলে ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করতে হবে, অথবা আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক দুইটাতে একসাথে অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, যেহেতু দুইটা এক কোম্পানি, এক কাজও একভাবেই করে, কিন্তু কাজ করা ইনস্টাগ্রামে কাজ করা একটু ডিফারেন্ট। ইনস্টাগ্রাম আর টিকটক মোটামুটি সিমিলার। হ্যাঁ, টেমপ্লেট না, পোস্ট করবেন ভিডিও টেমপ্লেট, যেটা পোস্ট করবেন ওইখানে ক্যানভাতে ভিডিও লিখলে ভিডিও পাবেন, ওগুলো পোস্ট করতে পারবেন, অথবা অন্য কোথাও থেকে ভিডিও নিয়ে এডিট করে এটাও করতে পারেন, সমস্যা নেই। প্র্যাকটিসের জন্য কার্ডে যদি ডলার নাও থাকে তাও করতে পারবেন, সমস্যা নেই। অ্যাজ ইউজুয়াল যেভাবে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করে ওইভাবেই, ঠিক আছে। আমি সেলসের ইয়েটা দেখি, কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ভিডিও দেওয়া লাগবে মাস্ট, না হলে মানুষরা কী দেখবে। মানুষ ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া দেখে না। এআই দিয়ে বানাইতে পারেন, যেভাবে বানান। আপনার অনেক সময় আছে একটা অ্যাড রান করার জন্য, ই কমার্সের অ্যাড রান, কাস্টমার আপনাকে ভিডিও দিয়ে দিবে যে আপনি এই ভিডিও দিয়ে অ্যাড রান করেন। এখন ভিডিও সেকশনটা তো আপনার না, আপনার জানার দরকার নেই। আপনার সর্বোচ্চ একটু এক্সট্রা যদি জানেন তাহলে জানতে পারেন যে একটা প্রোডাক্ট কাস্টমার দিবে, সেটা টি শার্ট হোক, একটা শাড়ি টাড়ি হাবি জাবি যাই হোক, এটাকে আপনি এআই দিয়ে একটা ইমেজ জেনারেট করবেন, ওই ইমেজটাকে আবার ভিডিওতে রূপান্তরিত করলেন। এটার তিনটা একভাবে এআই দিয়ে তিনটা ক্যাটাগরির ভিডিও বানানো যায়, এটা দেখাবো, এটা মনে করাই দেবেন, ঠিক আছে। একদিন দেখাবো না, কিন্তু এটা লাগবে, কি বলে এটাকে, পেড কিছু টুলস লাগবে, এটা করা যাবে না। আমার অফিসের ল্যাপটপটা নিয়ে আসলেই হবে। ঠিক আছে, তাহলে কেমন জানি গলা ভাঙা ভাঙা লাগতেছে। আমার এইখানে হচ্ছে ইনস্টাগ্রামটা অ্যাড করা নাই। হ্যাঁ, যদি ইনস্টাগ্রামটা অ্যাড করেন তাহলে এখানে অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম শো করবে। ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাড করবো কীভাবে, এই যে দেখেন দ্বিতীয় নম্বর পেজের মাঝখানে যেখানে ফেসবুক পেজ থাকে, এইখানটাতে আমি এগুলো দিচ্ছি না। এখন যদি দিই ফেসবুক পেজ দিলাম, ইনস্টাগ্রাম অ্যাড করা নেই, কি আসছে, হ্যাঁ এই যে ইনস্টাগ্রাম, এই যে দেখেন এখানে তো অটোমেটিক
রিকমেন্ডেশন, মানে $5 বলতেছে যে অটোমেটিক দেওয়ার জন্য, এই জন্য আর কি এটা আসে নাই। যখন আমি ম্যানুয়াল দিছি তখন ইনস্টাগ্রামটা আসছে। এখন যদি এখানে ইনস্টাগ্রাম দেই, কানেক্ট অ্যাকাউন্ট, কোনটায় কানেক্ট করব, এটা দিয়ে কানেক্ট করলাম। নেক্সট, আমার কিন্তু ইনস্টাগ্রাম এখানে খোলা নেই, ঠিক আছে? ইনস্টাগ্রাম খুলতে হবে, অ্যালো অ্যাক্সেস ইনস্টাগ্রাম ইনবক্স, ইনস্টাগ্রাম নাই খোলা, এটাতে খোলা নেই আর কি। লগ ইন, হ্যাঁ এই যেটা আছে এটা দিয়ে লগ ইন করি। ঠিক আছে, হুইচ বেস ক্রিয়েটর, এই অপশনটা সবার কাছে আসবে না। আমি যেদিন ওদিন দেখছিলাম না, ওদিন কিন্তু আসে নাই। তো অবশ্যই বিজনেস দিবেন না, ক্রিয়েটর দিবেন, বলছিলাম, খেয়াল করছেন কিনা। এটা কিন্তু ইনস্টাগ্রাম যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এটা আসবে, এটা ক্রিয়েটর দিবেন, তখন শো ক্যাটাগরি অন প্রোফাইল, পার্সোনাল ব্লগ, হেলথ, ডিজিটাল এটা দিলেই হবে, ইনস্টাগ্রামটা এখানে নাই। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? হ্যাঁ, স্টুডেন্টের অবস্থা খারাপ। না, আজকে মনে হয় 3 জন আসেনি। 3 জন আসেনি, গ্রুপে মেসেজ দেন, মেসেজ দিয়েছে, এক একজনের এক্সকিউজ দেখাইতেছে। ক্লাসে জয়েন করতে, ক্লাসে না থাকলে তো পরে বলবে যে আপনি ভালো শেখান না, তখন কি করবেন? কোর্স শেষ হয়ে যাবে, ওরা বলবে যে শেখায় নাই, কি করে? হ্যাঁ, ভিডিওগুলো দিয়ে দিতেছি যে মিস দিয়ে দেয়, সমস্যা নাই। তারপরেও ক্লাসে 100% উপস্থিত থাকতে হবে। ক্লাসে না থাকলে কি করবেন? তোমরা কি ক্লাস করতেছো ঠিক মতো? ক্লাস ঠিকঠাক? নাদিম? জি স্যার। ক্লাস ঠিকঠাক আছে তো? স্যার অবশ্যই আছে, আপনার ভালো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই না? কি সমস্যা? কি বুঝতেছেন সব? দুইটা ক্লাস বেশি কেন? ওই বুঝছো সব? আসলে কিছু করা যাবে? এগুলো শিখে। হ্যাঁ স্যার। ভালো তো কনফিডেন্স আছে আপনার। এই তোমার খুব একটা ক্লাস আছে, আরো তো ক্লাস বাকি আছে। ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। যারা ওই যে অনুপস্থিত থাকে এরা দেখবেন সবসময় অনুপস্থিত থাকে। এটা হচ্ছে স্টুডেন্টদের স্বভাব, ইচ্ছাকৃত হবে। বলে দেবেন যেন অনুপস্থিত না থাকে। আর যে সোনালি মনে হয় পায়ে ব্যথা, হ্যাঁ, হচ্ছে পায়ে আঙুল ভেঙে গেছে নাকি জানো, আপনাকে বলতে পারি না, তাকে জানিয়েছি কিনা, ও আর মনে হয় আসতে পারবে না। ঠিক আছে, বাকি যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলবেন সবসময় আপনার স্টুডেন্ট আপনার দায়িত্ব ক্লাসে উপস্থিত থাকতে হবে, নাহলে ঠিক আছে ক্লাস এইখান থেকে আলাদাভাবে খুলতে পারবেন। যদি আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট খোলা না থাকে অ্যাড অ্যাকাউন্ট করার সময়, তাহলে এইখান থেকে অ্যাড ম্যানেজার থেকে আর একটা জিনিস সতর্ক করে দেয় সবাইকে, সেটা হইতেছে অনেকে দেখবেন অ্যাড ম্যানেজার সেল করে, এরপরে অনেকে বুস্ট কইরা দেয়, করে দেয় না? জানেন, কইরা দেয়, অনেক এজেন্সি আছে। আবার অনেকে ডলার সেল করে, 130 টাকা করে ব্যাংকের ডলার আপনার কাছে সেল করবে 120 টাকা, 110 টাকা। এখন যদি ওইগুলো কিনেন, ওইগুলো ওরা ব্ল্যাক ওয়েতে আর কি এই ডলারগুলো আনে। অনেকে আছে হ্যাকিং করে, এই হাবি এইসব খারাপ কাজগুলো করে ডলারটা ঢুকায়,
এরপরে ওদের কাছে তো মাইরা দেওয়া ভালো। ওরা যদি বিনা পয়সাও দেয় তাহলে তো সমস্যা নেই। আর তাছাড়া ওদের যদি ব্যাংকে থেকে উঠাইতে যায় তাহলে ওদেরকে অনেক এক্সকিউজ দেখাইতে হবে, কই থেকে পাইছো, কীভাবে হয়েছে। এটার জন্য আর কি কখনো ডলার কিনবেন না, ওদের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস নেবেন না, সতর্ক থাকবেন। অ্যাডস ম্যানেজার গিয়ে কিছু কি করতে হুম? অ্যাডস ম্যানেজার আসলে কি ফেসবুকের এখানে ম্যানুয়াল, এটা আলাদাভাবে, এটা এই দেখেন আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে, এটা আলাদাভাবে অ্যাড অ্যাকাউন্ট করার জন্য। আর যদি দুটোটা দেন তাহলে দেখুন এখান থেকে এই দেখেন দুটোটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি চান যে ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে অ্যাড দেখাক, আপনার একটা ভিডিও দেওয়া সুন্দর ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে দেখাক, তাহলে এটা দিয়ে দেবেন এইখানে। মানে আমি একবার ফেসবুকের সাথে অটোমেটিক ইনস্টাগ্রামে চলে যাই। হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে অ্যাড দেখানো যাবে, অথবা ফেসবুক আলাদা ইনস্টাগ্রাম আলাদা অ্যাড দেখানো যাবে, ঠিক আছে? সেমভাবে শুধুমাত্র একটা সেটিংস আলাদা। এই যে এখানে অটোমেটিক দেওয়া থাকবে, তাকান এখানে আমার মাথার দিকে না, এখানে রেকমেন্ডেশন অটোমেটিক দেওয়া থাকবে। ম্যানুয়াল দিলে ইনস্টাগ্রামটা আসবে, তখন ইনস্টাগ্রাম একটা প্রোফাইল খুলে নেবেন, অথবা যদি প্রোফাইল থাকে এটা কানেক্ট করে নেবেন। কানেক্টে ক্লিক করলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এরপরে নেক্সটে দিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যেভাবে সেমভাবে। আপনার ওইটাতে এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে রাখলেন, এই যে বললাম ওই মানুষজনরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করে, এরপরে বিন নাম্বার দিয়া মানুষের কার্ড মার্ট হ্যাক করে এই হাবিজাবি এই ফেসবুকে বুস্ট আসার কারণে, এই কিছু অভদ্র লোকের কারণে পুরো ফেসবুক এখন এই অ্যাড অ্যাকাউন্টে এআই বসাই দিছে। এখন কি করেন না করেন, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে রেখে দিবেন, ওটিকে পেমেন্ট গেটওয়ে অ্যাপ যদি না করেন তাহলে দেখবেন ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। টিকটক এটা কি প্রতিবন্ধী? এখন এখন এই প্রতিবন্ধীতে অ্যাড রান করার জন্য প্রতিবন্ধীতে কিন্তু বাহিরের কান্ট্রিতে অনেক ভালো একটা রেসপন্স আসে। এরপরে সেলস ক্যাম্পেইন করতে গেলেও টিকটকে মোটামুটি ভালো একটা রেসপন্স আসে। কিন্তু টিকটকে হইতেছে যদি কথা বলেন না, টিকটকে হইতেছে যদি কম ডলার দিয়ে অ্যাড রান করেন তাহলে পারফরমেন্স অতটা ভালো হয় না। এরপরে মানে যেগুলো আর কি টিকটকের সমস্যা, এরপরে হইতেছে মানে মোটামুটি ভালো একটা ডলার দিয়ে অ্যাড রান করতে হবে। আর টিকটকের ভিপিএন লাগবে, ভিপিএন ইউজ করে এরপরে বাংলাদেশে অ্যাড রান করবেন, আর যেখানে অ্যাড রান করবেন। টিকটকে অ্যাকাউন্ট করতে কি কম্পিটিশন বেশি না, কম্পিটিশন কম, ডলার দিয়ে আসবে ডলার বেশি, ওদের এটা রুলস। এই ডাউনলোড করতে হবে কি ভিপিএন? হ্যাঁ ভিপিএন ভিপিএন ডাউনলোড করতে হবে না, এক্সটেনশন অ্যাড করতে হবে। এখানে লিখবেন, আমি হচ্ছে এটা কি ভিপিএন ইউজ করছি, আমি হচ্ছে আরবান ভিপিএন। হ্যাঁ, এখানে লিখবেন যে আরবান ভিপিএন ক্রোম এক্সটেনশন, এখানে লিখবেন, আমি লিখে দেখাই, আরবান ভিপিএন ক্রোম এক্সটেনশন। এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন। যেমন ধরেন আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে পারতেছেন না, আপনার ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্টটা কিনে নিলেন আরেকজনের কাছ থেকে, এবার আপনার ক্লায়েন্ট আপনাকে মারা শুরু করবে, আর বিজনেস পুরো শেষ হয়ে যাবে। এই যে কিছু কিছু জিনিস বলতেছি না, এগুলো খেয়াল রাখবেন। আমার এখানে অ্যাড করা আছে, আপনার যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে add দেখাবে। তারপরে এখান থেকে এটা মার্ক করে দেবেন। এইখানে অ্যাড রান করার জন্য সরাসরি টিকটক অ্যাডস ম্যানেজার, টিকটক অ্যাডস ম্যানেজার, ও সরি ভিপিএন তো ইয়ে করিনি,
গেট স্টার্টেড। এখানে আমি ইমেল দিলাম, এরপরে পাসওয়ার্ড দিলাম, যে কোনো একটা পাসওয়ার্ড। By clicking here, agree to TikTok commercial terms. এটা লাগবে। এখান থেকে যদি এগুলো আপনার কাছে হ্যাসেল মনে হয়, এখান থেকে ডাইরেক্ট সাইন আপ উইথ টিকটক। ঠিক আছে, এখানে এগুলো না করলেও এখান থেকে সাইন আপ উইথ টিকটক দিলে হয়ে যাবে। এটা হ্যাঁ হ্যাঁ 3 হ্যাঁ, এটা 3 এক আছে না? কোড আসছে, আমি ম্যানুয়ালি করতেছি কারণ টিকটকে এটা ম্যানুয়ালি করা একটু ভালো। তাহলে এখান থেকে ওইখান থেকে ওইটাও করতে পারেন, সমস্যা নেই। ফ্রিল্যান্সিং এতটা সোজা না, যতটা সোজাভাবে তারা ক্লাস করে না। আমার মনে হয় এখানে শুধু সাদমান ভাই প্র্যাকটিস একটু বেশি করে নাকি? প্র্যাকটিস করে? ভয় লাগে প্র্যাকটিস করতে গেলে? ভয় পেলে কেমন হবে? এক জায়গায় ক্লিক করবেন, গুতাগুতি করবেন, কিন্তু অ্যাডস অ্যাকাউন্টে গুটাগুতি করেন না, যতটুকু দেখাইছে ওইটা অতটুকুই। ফেসবুকে আমি যতটুকু দেখে ওইটার ভিতরেই সীমাবদ্ধ থাকে। আবার একটু শেখার ট্রাই করেন, এআই দিয়ে ইয়া করেন। আর নাদিমে তো পুরা এআই এক্সপার্ট। ইয়া বানাইছিলেন কিভাবে আপনার ওই যে? হ্যাঁ ভিও3 দিয়ে, ভিও3 দিয়ে আপনি ওই যে একটা বন্দুক ধরে এরকম মারেন, এটা কিভাবে বানাইছেন? কি নর্মাল কিওয়ার্ডে র্যাঙ্ক করে? মানে ওই যে অনেক মানুষ আছে কিওয়ার্ড আলাদাভাবে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে, ঠিক যাবে নাকি? কেমন কোড দিল এটা? টিকটক মানে গাজা, আর এক গাজা কোর্স। তাহলে এইখানে দেখেন বিজনেস নেম দিলাম, ওয়েবসাইট ইউআরএল। ঠিক আছে, ওয়েবসাইট ইউআরএল আপনি কিন্তু ক্লায়েন্টেরটা করবেন, তখন আপনি এখানে খোলার সময় কিন্তু যে কোনো একটা র্যান্ডম একটা ওয়েবসাইট ইউআরএল দিতে পারবেন, সমস্যা নেই। এক্সাক্ট ওইটাই যে দেওয়া লাগে এমন কোনো কথা নেই। ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন ক্লায়েন্টের ওয়েবসাইট দেবেন। এখন প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে শুরু করবেন, অথবা ওইখানে সাইন আপ উইথ টিকটক দিলে অটোমেটিক্যালি সাইন আপ হয়ে যাবে। এগুলো আলাদাভাবে দেখাইতেছি কেন? আপনি শেখার জন্য। এটা আমার করা, দেখেন লগ ইন অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস। এখানে ইন্ডাস্ট্রি ই কমার্স থেকে ক্লোথ, আপনার ইন্ডাস্ট্রি যেটা হবে সেটাই এখানে আসবে। হ্যাঁ, এখানে লিখে দেবেন।
আচ্ছা কান্ট্রি, এই দেখেন এখানে কিন্তু বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ আছে আছে নাই, ওরা ওরা বাংলাদেশ বলতে কোনো যে পৃথিবীতে কান্ট্রি আছে ওটা মনে করে না। যাক আমরা উগান্ডা থেকে, তো আমার ভিপিএনটা হচ্ছে সুইডেনের, এই সুইডেনটা দিলাম, সেক চলে আসছে। এবার দেখবেন হবে। তাহলে বাংলাদেশ যদি সাপোর্ট না করে তাহলে বাংলাদেশে কেমনে টিকটক অ্যাড দেয়? হ্যাঁ হ্যাঁ ভিপিএন দিয়ে তো করে, কিন্তু এই ভিতরে যে সেটিংস আছে বাংলাদেশে সাধারণত টিকটক অ্যাডস কম কাজ করে, এখন এখন আপাতত কাজ করা শুরু করছে। Speak. আবার ইয়াটা ইনস্টাগ্রামটা বেশি কাজ করে। টিকটক অ্যাড ম্যানেজার, এটা এই যে ওপেন হয়েছে এতক্ষণ পরে টিকটক অ্যাড ম্যানেজার, সূর্যের হাসি দেখলাম। টিকটক অ্যাডস ম্যানেজার, তাহলে এটা নরমাল টিকটক কি এক ওরা সাথে হ্যাঁ ওই টিকটক মানে ওই টিকটক আর এই টিকটক তো আলাদা? আপনি এই যে অ্যাডটা দিতেছেন এটা কোথায় দেখাবে? ওই টিকটক এটা কি টিকটক? মানে আপনি যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট ওটা কি ফেসবুক? ফেসবুকে যে অ্যাড অ্যাকাউন্ট এটা কি ফেসবুক? এটাও ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টই ধরেন, একই ক্যাটাগরি একই সিস্টেম। সেলস কোথায়? ওয়েবসাইট কনভার্সন। টিকটক শপ এটা কিন্তু দিবেন না, কারণ টিকটকে আলাদা শপ আছে, ওরা চায় মানুষ ওইখানে যায় শপিং করে কিনুক। ওয়েবসাইট কনভারসেশন ক্যাম্পেইন নেম এটা চেঞ্জ করা দরকার নেই, চেঞ্জ করতে পারেন আপনি ইচ্ছা। এখানে এখানে গুতাগুতি করে আবার এগুলো দিয়েন না, এই যে দেখেন ক্লিক, তাহলে কিন্তু মানুষ ক্লিক করবে কিনবে না, ঠিক আছে? এখানে আছে পিক্সেল, পিক্সেল সেটআপটা টিকটকের পিক্সেলটা এখান থেকে ওয়েবসাইটের ভিতর দিয়ে করে, তো এটা দেখালে এখন মাথার উপরে দিয়ে যাবে, বুঝবেন না কিচ্ছু। টিকটক পিক্সেল, পিক্সেল সেটআপ কি কি থাকে? পিক্সেল 3টা পিক্সেল সেটআপ বাকি রয়েছে না, যে ওয়েবসাইটের ক্লাসে মনে করে সামনে একটা ফেসবুকের পিক্সেল, ইনস্টাগ্রাম পিক্সেল আর টিকটক পিক্সেল মনে করেন ওয়েবসাইটের ক্লাসে। এখান থেকে প্লাগইন ডাউনলোড করে অথবা কোডিং করে দেওয়া যাবে। হ্যাঁ এরপরে সেকেন্ড পেজে কাজ, এখানে আপনি চাইলে ইউজার কমেন্ট এটা অফ করে দিতে পারেন, অ্যালো ভিডিও ডাউনলোড এটা অফ করে দিতে পারেন, অ্যালো ভিডিও শেয়ারিং এটা অফ করে দিতে পারেন। আপনি একটা ইউনিক একটা ভিডিও অ্যাড করতেছেন, এখন আপনি এটা অফ করে দিলেন, এটা অফ করে দিলেন, শুধু জাস্ট মানুষ দেখবে আর এই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করবে। এখন আপনার ভিডিও ডাউনলোড করে যদি অন্য কেউ অ্যাড করে তাহলে আপনার কাস্টমাররা এরকম একটা বিষয় না, আপনি টাকাটা খরচ করে একটা অ্যাডের ভিডিও বানাইছেন। কিন্তু পেমেন্ট If you are not able to receive event activity, you can optimize more click install website conversion. আচ্ছা ও এইখানে পিক্সেলটা দিতে বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে পিক্সেলটা দিয়ে দিই। আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে যদি এটা দিই দেখবেন, আর বাংলাদেশ দিই দেখেন এখানে কিন্তু বাংলাদেশের কোডটা চলে আসছে, তাহলে বাংলাদেশ অর্ডার করা যাবে?
চলে আসছে কিন্তু ওইখানে কিন্তু আসে নাই। ওরা বাংলাদেশ ওইখানে দেয় নাই, ওদের কোডিং সিস্টেম ওইভাবে করা গাঁজাখড়ি মার্কা। আমার এখানে কোড আসছে আমার ফোনে। প্লিজ ভিডিও আপলোড 1 month ago, ক্ষমা করে কি এটা? আচ্ছা। Didn't receive code. It's আসলে এই সব জায়গায় কাজ করার সময় আপনার ক্লায়েন্ট যে হবে তার নাম্বারটা দিয়ে করে নেবেন। সাধারণত বাংলাদেশে টিকটক অ্যাডস লাগে না, ফেসবুক দিয়ে মানুষজন চালাই দেয়। তাইলে আমি চাইলে এখান থেকে ট্যাম্প নাম্বার ইউজ করতে পারি। দেখেন কি বলবো আবার। ফ্রি নাম্বার যেগুলো পাওয়া যায়। হ্যাঁ 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 free Yes, number। ভাই আমার এই ভিডিওটা ডাউনলোড করে এই লাইভটা এইটা থেকে ভাগ করে তারপরে খুব শর্ট করলে মোটামুটি একটা বিষয়ে যখন মানে একটা বিষয় আমাদের এখানে আমার আইপি ব্লক করছে, আইপি ব্লক। এখানে ঘুরতেছে কেন বলতে পারেন? এটা যখন ভিপিএন ইউজ করবেন তখন এরকম হয়। হ্যাঁ নেটে সমস্যা করে।
দেখেন এখানে কিন্তু সেকেন্ড ওঠে 30 সেকেন্ড। আর এখানে কোডটা আসতেছে না। কোডটা তো আসতেছে না। এই দেখেন এখানে টিকটকে তো ভিপিএন লাগানো, তো আমি ওইটা মাসখানেক আগে একজনের অ্যাডমিন করে দিয়েছিলাম অফিসের। বেশি একটা কাজ আসে না, বাইরের কাজ থাকলে ওইটা আসে। বাংলাদেশি মানুষজন এটাতে অ্যাডমিন বেশি একটা করে না। এখন এইখানে দুইটা স্টেপ, একটা হচ্ছে স্টেপ এই যে ড্যাশবোর্ড, এগুলো দরকার নেই, টুলস মুলস এগুলো লাগবে না, এগুলো আলাদা বিষয়। এই ওরা যে সেল করে টিকটকের ভিতরে এইটা ড্যাশবোর্ডের এইখান থেকে ওই যে সেটিংসটা করলাম আবার দেখেন এখানে ট্যাম্প মেল দিয়েও এই নাম্বার ভেরিফিকেশনটা করতে পারবেন। ট্যাম্প মেল কেমন ইউজ করে দেখছেন? এটা শেষ হবে, আমি ভিপিএনটা অন অফ করে দেখাইতে হবে। ভিপিএনের কারণে ট্যাম্প মেল দেখাইতেছে না।
এটার অ্যাডস ম্যানেজার আমি আছি। এটা কি ইউজার আইডি, অ্যাড ম্যানেজার আইডি, অ্যাড অ্যাকাউন্ট আইডি টিকটকের এখানে থাকবে, এর উপরেই ক্যাম্পেইনটা থাকে, ঠিক আছে? কিন্তু টিকটক যদি নিয়ে কাজ করেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। টিকটক, ইনস্টাগ্রাম, টিকটক স্পেশালিস্ট, টিকটক অ্যাডস স্পেশালিস্ট, টিকটক পোস্ট ভাইরাল স্পেশালিস্ট হতে পারে। এগুলোতে মোটামুটি ভালো একটা ইয়ে আছে। এই যে এখান থেকে কিন্তু পেমেন্ট মেথডটা আগে অ্যাড করতে হবে ড্যাশবোর্ড থেকে। হ্যাঁ, এই যে সেট আপ পেমেন্ট মেথড, ওইভাবে ফেসবুকের মতো সব কিছু যদি ইয়ে করতে চাই তাহলে সময় লাগবে। সেমভাবে ফেসবুকের মতো এখান থেকে ক্রিয়েটে দিয়া এখানে কোনো অ্যাড রান করে না, এই জন্য এখানে নো ডাটা দেখাচ্ছে। টিকটকের উপরে অনেক বড় বড় কোর্স আছে। এই এক টিকটকের উপরেই অনেক ভালো অনেক কিছু, এক সপ্তাহ দেখাইলেও টিকটক শেষ হবে না। এখানে এটা আসবে না, আর এখানে পিক্সেল সেট আপ করা নেই। এইগুলোটা যদি করি তাহলে তো আবার নাম্বার ভেরিফিকেশন নেই, জানি না। বাইরের ক্লায়েন্ট একটাও নাই যে কল দিয়ে ইয়ে করবে। কাজ করি ট্যাম্প মেইলটা এখান থেকে নেই, ট্যাম্প নাম্বার মেইল না থাকে, TEM সার্চ করলে আসলে সার্চ বাড়ি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এটা কোন দেশে? এখানে কিন্তু ঘন্টা দেখাই দিচ্ছে 3 ঘন্টা আগে, এটাও হবে কিনা সন্দেহ। কারণ এইসব জায়গায় কাজ করে বড় বড় হ্যাকার। তাহলে ট্যাম্প মিল কারা ইউজ করে? ট্যাম্প মিল কি ভালো মানুষ ইউজ করে? দেখি কই পাঠাই, প্লিজ ইন্টারভিউ। সুইডেন ইয়াই দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, এইখানে এই যে দেখেন
4 6 কান্ট্রি কোডটা এখানে দেওয়া আছে। যদি লিখে হবে সেকেন্ড আগে হবে না মনে হয়, দেখি কি হয়। এটা 4 ডিজিট। এটা এটা আপনার ক্লায়েন্ট যে এটা দিয়ে দিবে টিকটকের কাজ করার সময়, তখন নিলেই হবে। দেখি mark করে দিয়েছে। কিসের আদান দিলেন? সেকেন্ড টাইম ভিতরে ঢুকতেছে না কেন? ফোর থ্রি সিক্স ওয়ান 4361 436 4361 4361 হইল একবার। দেখেন এই যে এখানে এখানে কিন্তু আসছে একবার। আসছে টিকটক আসছে এই 30 সেকেন্ড লাগে। জোর করে একদম 11 TikTok ads 33 second ago. Time শুরু হয়ে গেছে। Seven seven one seven seven এটা আপনার ক্লায়েন্টের নাম্বার দিবেন, ক্লায়েন্টের এই কি বলে কান্ট্রি দিবেন, তখন এটা হয়ে যাবে। বাংলাদেশে হবে না, বাংলাদেশের এখানে দেখেন না কোড আসে না। এটা বুঝবেন না, যারা বুঝবেন দরকার পড়বে না।
আমি চাইলে পারতাম এগুলো সব সেট আপ করে রেখে করতে, কিন্তু পরবর্তীতে যদি কখনো এইগুলার কাজ পান তাহলে তো আমার ঠিক আছে, ভিডিও করছে? ভাই কি স্যার রেস্টুরেন্ট? এই হানিয়া মিন্টে দেখতে গেছেন কি? পাকিস্তানের এত জায়গা বাংলাদেশ আসছে নাকি? বললাম যে কি নামে ছেলেটার নাম কি জানো? রাফসান্দা ছোটবেলা। রাফসান্দা ছোটবেলা দেখছে আসলে ছেলেটা একটা ক্লাস করে যে সেটাকে আসলে কেন ওষুধ দেখা বলি ও দেখতে পুরুষের দিকে বেশি দেখছি ওই জায়গায় শুট করে ওই জায়গায় শুরু করে উত্তরও একবার আসছিল একটা মস্ত বাসা তো গুলশানের দিকে আর ওর যে সুনাইট আছে না ওর তো কবরস্থান কবরস্থান আছে না এই যে ধরেন এই হইতেছে না তাই না, এই কাজ করতেছে না, ভিপিএন হইতেছে না, এটা হইতেছে না, সেটা হইতেছে না, এখন যদি ছেড়ে দেন, এখন যদি ছেড়ে দেন দেখবেন হবে না কিছু। আসলে ডিজিটাল মার্কেটিংটা আসলে অনেকটা ধৈর্য, আমি তো শুরুর দিন বলছি ধৈর্য। অফিসের মতো আমরা তো কিছুই করি না, একজন হ্যাকার কত কিছু করে জানেন? একটা ওয়েবসাইটের লেগেন্সি কোথায় আছে পুরো ওয়েবসাইট ঘাটে, প্রচুর ঘাটাঘাটি করতে হবে ঘাটতে ঘাটতে ওয়েবসাইটের একটু জায়গা ফাঁকা আছে ওই জায়গা দিয়ে ঢুকে পড়ে, ঢুকে ওয়েবসাইট পুরো ক্র্যাক করে ফেলাই দেয়। একটা কার্ড কীভাবে হ্যাক করে? একটা কার্ডের ভিতরে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে নাম্বার থাকে, কোড থাকে, ওইগুলার ঘাটাঘাটি করতে করতে এরপরে এখন অনেক সিকিউরিটি হয়ে গেছে আমরা পারে না ব্যাংকে কি কার্ড কেউ হ্যাক করতে পারে না? আপনার কার্ডটা দেন, আমি হ্যাক করে দিই। কার্ড নাম্বার দেখলেই হ্যাক করে ফেলবে। কার্ডের পিক টিক এগুলো দেখলে হ্যাক করে। ভাই আপনি টিকটক তবে আপনার কিছু ইংলিশ উঠে নিয়ে শুধু আমেরিকা চলে যাবে। হ্যাকিং এত ইজি না, অনেক কঠিন ব্যাপারটা, অনেক বিষয় আছে, ঝামেলা আছে।
কিছু জানতে হবে। বাংলাদেশে যারা ওই যে গোয়েন্দা সংস্থা ওদের কাছে মানে হ্যাকারদের সাথে ভালো ইয়ে আছে। এই বাংলাদেশের সিআইডি আছে না, সিআইডি ওদের সাথে একটা কানেক্টেড আছে। কোন হ্যাকার মানুষদেরকে সাহায্য করে? তাদের চেহারাটা আমি দেখতে চাই। বলে না যে ওই কি গ্রে হ্যাট হ্যাকার, মানে এই পিক্সেল তো পরে দেখছি, শিখাবেন না? হ্যাঁ গ্রে হ্যাট হ্যাকার। আপনি যদি ফেসবুকে পিক্সেল সেট আপ, এপিআই সেট আপ এগুলো পারেন, আপনি ফেসবুকের উপরেই অনেক কাজ করবেন, কারণ পিক্সেল সেট আপ এটা অনেক ডিমান্ডিং একটা কাজ। বলে না গ্রে হ্যাট হ্যাকার, বলে না হ্যাকার মানে কি? হ্যাকার মানে চোর। চোর কিভাবে সাদা চোর হয়? চোর কিভাবে কালো চোর হয়? চোর তো চোরই। গ্রে হ্যাট, লাইক হোয়াইট হ্যাট, ওরা নাম দিছে, আসলে এগুলো বলতে কিছু নাই। এটা তাহলে আজকে বাদ দিই, টিকটক তাহলে